দেশের বিভিন্ন প্রান্তে মুসলিম নাম ধারণ করে, মুসলিম পরিচয় ধারণ করে বিভিন্ন অঞ্চলে তারা তাদের দাওয়াতি কাজ করতেছে এবং মুসলমানদের মসজিদে তারা ইমামতিও করতেছে। সবাই বলে নাউজুবিল্লাহ। কিন্তু তারা তাদের মতবাদ এত সহজে প্রকাশ করে না। এজন্য আমাদের জীবন থাকতে, আমাদের গায়ে এক ফোঁটা রক্তবিন্দু থাকতে আমরা কাদিয়ানি মতবাদকে বিশ্বাস করব না, বিশ্বাস করি না, প্রশ্রয় দেব না। প্রশ্রয় দেওয়ার প্রশ্নই উঠে না, ঠিক কিনা? প্রশ্রয় দেওয়া যাবে না। যদি কেউ জিজ্ঞেস করে কাদিয়ানিদেরকে আপনারা কাফের বলেন কেন, সেই ইমানদার না কাফের আল্লাহ তো ভালো জানে। সব জিনিস আল্লাহর উপর ছেড়ে দিলে হয় না। কারণ জিজ্ঞেস করছে তোমার বাবার নাম কি, সে যদি বলে আমার বাবার নাম কি আল্লাহ ভালো জানে, তাহলে এটা বৈধ সন্তান হবে না অবৈধ সন্তান হবে? সে যদি বাবার নাম বলতে না পারে, বলে যে আমার বাবাকে কে ভালো জানে, আল্লাহ ভালো জানে, তাহলে সে বৈধ সন্তান থাকতে পারবে না, সে অবৈধ সন্তান প্রমাণ হবে। সুতরাং কেউ যদি বলে কাদিয়ানি ইমানদার না কাফের, এই সন্দেহ যারা পোষণ করবে, এই প্রশ্ন যারা করবে, তাদেরও ঈমান চলে যাবে, তারাও কাফের হয়ে যাবে, ঠিক কিনা? কাদিয়ানের ব্যাপারে আমাদের কোনো ছাড় নাই। কাফের আল্লাহ তাআলা কুরআন হাদিসের নাম লিখে লিখে বলেন নাই যে এরা 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 কাফের। বরং কাফের কারা হবে তাদের একটা মানদণ্ড দেওয়া দিয়েছেন, এই গুণ থাকলেই কাফের, এই গুণ থাকলে ঈমানদার। ইমানের গুণের সাথে মিললে ঈমানদার, কুফরের গুণের সাথে মিললে সে কাফের। কারণ নাম বর্ণনা করে কাফের বলা লাগবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ মানদণ্ড দেওয়া দিয়েছেন কোরআন এবং হাদিসকে। এই কোরআন এবং হাদিসের ভিত্তিতে, এই কোরআন এবং হাদিসের মূলনীতি অনুসারে কাউকে কাফের বলা যাবে এবং কাউকে ঈমানদার বলা যাবে। সুতরাং কোরআন হাদিসের সব কিছু তালাশ করলে হবে না, উসুল বুঝতে হবে, মূলনীতি বুঝতে হবে। উসুল এবং মূলনীতি বুঝলে পরে সব কিছু সহজ হয়ে যাবে। হানাফি মাযহাবের একটা মূলনীতি আছে, ইদা তাআরাদাতিল হিল্লাতু ওয়াল হুরমাতু ফাতুরাজ্জাহুল হুরমা। এটা গায়ের জোরের কথা না, এটা একটা মূলনীতি দেওয়া, কিয়ামত পর্যন্ত এই মূলনীতি চলবে। হালাল এবং হারামের মধ্যে যদি সংঘর্ষ দেখা দেয়, তাহলে হারামটাকেই গ্রহণ করতে হবে না হালাল। এটা মূলনীতি। হারামটা গ্রহণ, হারাম গ্রহণ মানে হারাম খাইবার কথা না, এটা মূলনীতি। মূলনীতি কি? যেমন এখানে প্লেটের মধ্যে একটা কিছু খাবার দাবার রাখা আছে। এখানে কি রাখা আছে? খাবার রাখা আছে। তিনজন ব্যক্তি আসলো, একজনকে আমির মানল, দুইজন খাইবার লাগে ভাগল হয়েছে। একজন বলে এটা খাওয়া যাবে, আর একজন বলে খাওয়া যাবে না। তাদের ভেতরে যে বলছে খাওয়া যাবে না, তার ভিতরে সন্দেহ আছে এটার মধ্যে কোনো বিষাক্ত কোনো জিনিস মিশ্রিত থাকতে পারে। সন্দেহ, এটা শিওর না, সন্দেহ। এখন একজন বলে খাওয়া যাবে, আরেকজন বলে খাওয়া যাবে না। যে বলছে খাওয়া যাবে না, তার ভিতরে একটু ডাউট আছে যে হয়তো বিষাক্ত জিনিস সেখানে মিশ্রিত করা আছে। এখন তৃতীয় ব্যক্তি কোনটা মানবে? খাওয়াটা মানবে না না খাওয়াটা মানবে? খাওয়াটা মানবে না না খাওয়াটা মানবে? না খাওয়াটা মানবে। কেন? এটা খাওয়া আমার জন্য জরুরি না, কিন্তু সে যে না করছে, যদি বিষ মিশানো থাকে, এটা খাইলে তো মরবো, খাইলে দিতা। সুতরাং খাইলে যেহেতু মরার সম্ভাবনা আছে, অতএব না খাইলে যেহেতু গুনাহ নাই, তা খাওয়াটা বাদ দিয়ে জান বাঁচানি দরকার। দুইটা হাদিসের মধ্যে যদি বলা থাকে যে এটা এক হাদিসের মধ্যে নীরবতা আর এক হাদিসের মধ্যে নিষেধ। এখন আপনারা জানেন যে সান্ডা বাইরেছে সৌদি আরব, নাকি সান্ডা খুব বেশি দামে বিক্রি হয়।
সান্ডা খাওয়া যাবে কি যাবে না? এখন আমি যদি খাইবার লাগে ভাগল ওই দুনিয়ার মনে বুঝতের খুব অভাব যে সান্ডার গুছ আমার খাওয়া লাগে। এক হাদিসে আছে নবীজি নীরবতা পালন করছেন, হালাল হারাম কিছুই বলেন নাই। আর এক হাদিসে আছে নবীজি বলছেন যে এটা খাইও না। এখন আমরা কোনটা মানব? খাওয়ারটা না খাওয়ারটা? কেন এটা খাওয়া আমার জন্য জরুরি না? না খাওয়াটার জন্য যেহেতু হাদিস আছে, সুতরাং হানাফি মাযহাবের মূলনীতি অনুযায়ী হালাল হারামের মধ্যে যখন সংঘর্ষ দেখা দিবে তখন হারামটা তোমরা গ্রহণ করবা, হালালটা না। এটা খাইবার লাগি না সারবার লাগি? সারবার লাগি। সিদ্ধান্ত যাবে হারামের দিকে। জামা কোনটা পিনবেন কোনটা পরবেন না, একজন বলে এটা পরো আর একজন চুপ করে বসে আছে। একজন বলছে পইরো না, আরেকজন চুপ করে বসে আছে। এখন আপনি এটা পড়বেন না পড়বেন না? মূলনীতি অনুসারে কি পড়ব না? কেন? একজন চুপ আছে, সে তার চুপ নিয়ে বসে থাকুক। যেহেতু আরেকজনের না করছে, তাহলে আমার নাটাই মানতে হবে। এগুলো হচ্ছে কোরআন এবং সুন্নাহর মূলনীতি। যদি কেউ বলে এক হাদিসে আছে যে দুখুলুল মসজিদ যে নামাজ, মসজিদে আসার সাথে সাথে 2 রাকাত নফল নামাজ পড়ার ফজিলত আছে না নাই? নবীজির এক সাহাবী সুলাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজি মিম্বরে বসায় এত অবস্থায় উনি আসছেন। আসার পরে উনি বসে গেছেন। বসার পরে নবীজি বললেন, এই তুমি কি 2 রাকাত নামাজ পড়ছো দুখুলুল মসজিদ? তিনি বললেন, না আমি পড়ি নাই। বলেন, তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়ো। এখন আপনারা বলেন 2 রাকাতের গুরুত্ব আছে না নাই? এখন কথা হচ্ছে নবীজি খুতবার অবস্থায় ওনাকে 2 রাকাত নামাজ পড়তে বলছেন। এখন আমরা কি ইমাম সাহেবের খুতবা চলাকালীন 2 রাকাত পড়তে পারবো কিনা? আপনারা কি বলবেন? পড়া যাবে না? না বুঝা না হইলে বা হা হইলে তুই তো না। যেহেতু নবীজি খুতবা অবস্থায় ওনাকে বলছেন যে 2 রাকাত নামাজ পড়ো, এখন আমরা খুতবা ইমাম সাহেব খতিব সাহেব খুতবা চলাকালীন সময়ে নতুন কোনো মুসল্লি মসজিদে প্রবেশ করলে উনি 2 রাকাত পড়তে পারবে কিনা খুতবা চলাকালীন সময়? এটা হচ্ছে প্রশ্ন। আপনারা এই হাদিস দ্বারা কি বুঝলেন? 2 রাকাত পড়া যাবে না যাবে না? হ্যাঁ, যাবে। এখন যদি আর এক হাদিস দ্বারা প্রমাণ হয় যে 2 রাকাত পড়বা না, তখন আপনারা কোনটা মানবেন? যে না পড়ারটা মানব, কারণ নিষেধটাই গ্রহণ করতে হবে। আদেশের চাইতে নিষেধের গুরুত্বটা বেশি, হালালের চাইতে হারামের গুরুত্বটা বেশি। সব জিনিস খাওয়া আমার জন্য কি না? ফরজ না। সব জিনিস খাওয়া আমার জন্য কি না? সুতরাং যেটা হারাম বলা হবে সেটা হারাম হিসেবে গ্রহণ করে নিতে হবে। এখন খুতবা চলাকালীন সময়ে নামাজ পড়বে তো দূরের কথা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব অনুসারে, মূলনীতি অনুসারে কোনো কথা বলবে তো দূরের কথা, একজন আরেকজনকে চুপ বলা এটা পর্যন্ত পারবে না। খুতবার সময় চুপ করে থাকতে হয়, আরেকজনকে চুপ বলা যাবে না, এত কঠোর অবস্থা। এবং খুতবা মনোযোগ সহকারে শুনতে আল্লাহ কোরআনে আদেশ করছেন। এই আলোচনার ভিত্তিতে বোঝা যায় যে যখন খতিব সাহেব খুতবা দিবে তখন কেউ সুন্নত পড়তে পারবে না। এখন তো রাসূলের হাদিস কোথায় গেল? নবীজি যে 2 রাকাত পড়ার জন্য বললেন খুতবা চলাকালীন সময়ে, এটাই 100-200 বছরের ভিতরের আলেমদের ফতোয়া দিলে বলবেন যে আপনিও নয় ওই দলের লোক। সুতরাং 1-2 বছরের ভিতরের ফতোয়া দিব না, এটা দিব 1000 বছর আগের ফতোয়া। 1000 বছর আগেই, 1200-1300 বছর আগেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন এই নামাজ হচ্ছে মুস্তাহাব। খুতবা চলাকালীন সময়ে কোনো ধরনের নফল নামাজ পড়া যাবে না।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সাথে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একমত, খুতবা চলাকালীন সময়ে সুন্নত নফল পড়া যাবে না। ওনাদের সাথে আরও শত শত মুহাদ্দিস ফকিহগণ একমত যে খুতবা চলাকালীন সময়ে কোনো নফল নামাজ নাই, এটা দুখুলুল মসজিদ হইল নাই, খুতবা শোনা ওয়াজিব। এখন তারা দেখতে বোঝা যাচ্ছে যে তারা সরাসরি কোরআন এবং হাদিস বিরোধী একটা ফতোয়া দাঁড় করাইছে। বোঝা যায় কি না যে এটা কোরআন হাদিস বিরোধী ফতোয়া না। এক হাদিসের মধ্যে নবী বলছেন যে 2 রাকাত আগে পড়ো তারপরে বসো। আরেক হাদিসের মধ্যে আছে নবীজি মাত্র মিম্বরে বসছেন, এখনও খুতবা শুরু করেন নাই, এই জন্য বলছেন যে আমি এখনও যেহেতু খুতবা শুরু করছি না, তুমি পাকো 2 রাকাত পড়ো, ফইরা বসো। আরেক হাদিস দ্বারা বুঝলাম কি না এটা। অন্য আরেক রিওয়ায়াতে আছে নবীজি এক খুতবা দিয়া বসছেন, বসার পরে ওই সাহাবী আসছেন, আসার পরে নবীজি তাকে বললেন 2 রাকাত পড়ছো কিনা, পড়ি নাই, যে তাড়াতাড়ি 2 রাকাত পড়ো। উনার 2 রাকাত চলাকালীন সময়ে নবীজি খুতবা দেন নাই, বরং 2 রাকাত শেষ হইছে পরে নবী খুতবা শুরু করছেন। আরেক হাদিস দ্বারা আছে নবীজি ওই সাহাবীকে বলছেন তুমি কি 2 রাকাত পড়ছো জিনা পড়ে নাই, তাড়াতাড়ি 2 রাকাত পড়ো, আর কোনোদিন পড়বা না। এখন আপনারা কি বলেন, এতগুলো হাদিস রিওয়ায়াতের ভিত্তিতে খুতবা চলাকালীন সময়ে 2 রাকাত পড়া যাবে? কেন যাবে না? এক হাদিসে পড়ার জন্য আদেশ করা হয়েছে, আরও 3 হাদিসে না পড়তে নিষেধ করা হয়েছে। এখন যদি কেউ এক হাদিসে পড়ার আদেশ করা হয়েছে, এই আদেশ নিয়ে শুধু লাফালাফি করে নবীজি বলছেন 2 রাকাত পড়ো, তো তুমি এক হাদিস মানলা, আরও 3 হাদিসে যে পড়ার পক্ষে দলিল নাই, এই হাদিসগুলা কে মানবে? সুতরাং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সহ আরও যত মুহাদ্দিস ফকিহ তারা ঐক্যবদ্ধভাবে যে সিদ্ধান্ত করছেন যে খুতবা চলাকালীন সময়ে চুপ বলা যাবে না, খুতবা চলাকালীন সময়ে কথা বলা যাবে না, খুতবা চলাকালীন সময়ে কোনো নফল নামাজও নাই। এর মানে কি 2 রাকাত সুন্নতের কদর কমে গেছে? কমে নাই। যখন আপনি মসজিদে আসবেন, এসে 2 রাকাত নামাজ পড়বেন, এটা মসজিদের হক। ইমাম যখন খুতবা দিবে না, ফরজ নামাজের যখন সময় হবে না, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত এই সময়টাতে, এবং মাগরিবের ওয়াক্ত হওয়া শুরু থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত, এই সময়গুলাতে যেহেতু নফল নামাজ পড়া মাকরুহ, এই জন্য এই সময় দুহুরুল মসজিদ পড়া লাগবে না। এই সময়গুলো ছাড়া বাকি সময়ে মসজিদে যে সময় আসবেন, মসজিদে প্রবেশ করার সাথে সাথে 2 রাকাত দুহুরুল মসজিদ পড়া মুস্তাহাব। মসজিদে প্রবেশ করার সাথে সাথে 2 রাকাত নফল মুস্তাহাব নামাজ পড়া কি? মুস্তাহাব। সবাই বলেন, মসজিদে প্রবেশ করার সাথে সাথে 2 রাকাত নফল নামাজ কি? মুস্তাহাব। এটার ফজিলত আছে না নাই? পড়া যাবে না কোন সময়? যে সময় খতিব সাহেব খুতবা দেয়। পড়া যাবে না কোন সময়? যদি মসজিদে আপনি প্রবেশ করার পরে 2 রাকাত সুন্নত পড়িয়া ফেলান ফজরের সময়, ফরজের আগে, সূর্য উদয়ের আগে, আর পড়া যাবে না এই নামাজ। অথবা সূর্য যখন আপনার অস্ত যায়, মাগরিবের আজান হয়, এরপর থেকে নিয়ে মাগরিবের ফরজ পড়ার আগ পর্যন্ত এই দুহুরুল মসজিদ পড়া যাবে না। আবার আপনি যখন ফজরের নামাজে আসবেন, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত এই সময়ে কোনো নফল নামাজ নাই। এই সময় মসজিদে আসলেও নফল নামাজ পড়তে পারবেন না, মাকরুহ। তাইলে এখন যদি আমি মসজিদে জামাত হবে 1টা 30 মিনিটে, আমি মসজিদে আসলাম 1টা 27 মিনিটে, এই 3 মিনিটে যেহেতু আমি সুন্নতও পড়তে পারবো না, 2 রাকাত মুস্তাহাবও পড়তে পারবো না, সুতরাং এখন নামাজের জন্য দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করা মুস্তাহাব নাকি? যেহেতু সুন্নত পড়ার সময় না, একটু পরেই মুয়াজ্জিন ইকামত দিবে, সুতরাং এখন কি আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজের অপেক্ষা করব না বসে বসে? হাদিসে যেহেতু আছে 2 রাকাত পড়ার গুরুত্ব আছে, এটা বিভিন্ন প্রেক্ষাপটের গুরুত্ব আছে, সব সময় না। যেহেতু মুয়াজ্জিন ইকামত দিয়ে দিবে, ইকামত চলাকালীন সময়ে সুন্নত নামাজ 3য় রাকাত পড়া যাবে না, অথবা চতুর্থ 4 রাকাতের নিয়ত করা যাবে না। যদি 4 রাকাতের নিয়ত করেন
2 রাকাত পড়ছেন, শুনেন যে মুয়াজ্জিন একামত দিয়া দিছে, সুতরাং বাকি 2 রাকাত পড়া যাবে না, সালাম ফিরাইয়া পড়ো, যাইয়া শরীক হও। সালাম ফিরাইয়া কিসে শরীক হয়ে যাইবা? ফরজে শরীক হয়ে যাইবা। সুতরাং মসজিদে যদি এমন সময় আমরা আসি, যে সময় আসলে পরে একামত হইতে 2-3 মিনিট বাকি বা 2 মিনিট 1.5 মিনিট বাকি, এই সময় আমি দুহুরুল মসজিদ পড়তেও পারবো না, সুন্নতও পড়তে পারবো না। এখন আপনারা কি বলেন, দাঁড়াইয়া অপেক্ষা করা মুস্তাহাব না বৈশা অপেক্ষা করা মুস্তাহাব? কেন বৈশা অপেক্ষা করা মুস্তাহাব? আরেক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যখন নামাজের অপেক্ষা করবে, নামাজের শুরুতে বসে বসে নামাজ, ফরজ নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত যত সময় অতিবাহিত হবে, প্রত্যেকটা সময় আল্লাহ তাআলা তার আমল নামায় নফল ইবাদতের সওয়াব দান করবেন। সুতরাং মসজিদে আসলে একামতের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা না বসে থাকা? মুসলিম শরীফের এক হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমামকে দেখার আগ পর্যন্ত তোমরা দাঁড়াবে না। সহিহ হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিসে, ইমামকে দেখার আগ পর্যন্ত তোমরা কি করবে না। আবু দাউদ শরীফের হাদিসও আছে, ইমামকে দেখার আগ পর্যন্ত তোমরা দাঁড়াবে না। সুতরাং আমরা যদি বসে বসে ইমামের জন্য অপেক্ষা করি, তাহলে এতে সওয়াব হবে না সওয়াব বাড়বে? কমবে না বাড়বে? বাড়বে। আর মসজিদের আদব হচ্ছে, উলামায়ে কেরাম এটা মাকরু বলছেন, যে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করা মাকরু। কেন মাকরু? কারণ মসজিদের আদব হচ্ছে মসজিদে বসে বসে অপেক্ষা করা এবং মসজিদের পরিবেশ সমান্তরাল রাখা। এখন এদিকে 5 জন দাঁড়ায়, এদিকে 5 জন দাঁড়ানো, মাঝখানে 5 জন দাঁড়ানো, আর বাকি সব বসা। এর মানে এটা বোঝা যায় যে ইমাম সাহেব তাড়াতাড়ি কেড়ে আয় না, আর নামাজ কেড়ে শুরু করে না। ইমাম তো জামাতের টাইম হইবার আগ পর্যন্ত তাই নি ইমামতি তার হইতা না। সুতরাং আমরা যে আগে আসব, সামনের কাতারে এসে নামাজের শুরুতে বসে বসে আমরা নামাজের অপেক্ষা করব। মুয়াজ্জিন সাহেব যখন একামতের জন্য দাঁড়াবেন, তখন আমরাও দাঁড়িয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখেন, আজকে আমি যেটা আলোচনা করার বিষয় ছিল, এটা অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ করে এই সাবজেক্টটা সামনে আসছে আমার। আমি এটা বলার উদ্দেশ্যে বসি নাই। বলার উদ্দেশ্য ছিল যে আমরা আগামী বুধবার অথবা বৃহস্পতিবার থেকে বৎসরের শ্রেষ্ঠ 10 দিনে পদার্পণ করব। বৎসরের শ্রেষ্ঠ 10 দিনে আমরা পদার্পণ করব। বৎসরের শ্রেষ্ঠ 10 দিন কি? জিলহজ মাসের প্রথম 10 দিন। আগামী বুধবার অথবা বৃহস্পতিবারে আমরা বৎসরের শ্রেষ্ঠ 10 দিনে পদার্পণ করব। বৎসরের শ্রেষ্ঠ 10 দিন আমাদের আগামী শুক্রবারের আগেই শুরু হয়ে যাবে। সুতরাং এই জুমায় বৎসরের শ্রেষ্ঠ 10 দিন সম্পর্কে গুরুত্ব সহকারে আলোচনা করার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের সমতুল্য আর কোনো দিন হতে পারে না। বৎসরের শ্রেষ্ঠ মাস হচ্ছে জিলহজ মাস। বৎসরের সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠ 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদও কি নয়? নবীজি বললেন, না, জিহাদের চাইতেও ফজিলতপূর্ণ 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। তারপরে নবীজি বলেন, কেউ যদি নিজের জানমাল নিয়ে জিহাদে শরীক হয়ে যায় আর শহীদ হয়ে যায়, তার কথা ভিন্ন। এছাড়া জিলহজ মাসের প্রথম 10 দিনের সমতুল্য আর কোনো দিন হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের এত ফজিলত কেন বললেন? জিলহজ মাসের মধ্যে আমরা জানি আমাদের ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ ফরজ বিধান, হজের বিধান জারি করা হয়েছে, ঠিক কিনা? এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে হজ, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে কুরবানি। সারা বৎসরের ভিতরে জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে শ্রেষ্ঠ, আর এই প্রথম 10 দিনের মধ্যে 10ম দিন হচ্ছে শ্রেষ্ঠ। আর 10ম দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহর রাস্তায় তৌফিক অনুযায়ী কুরবানি দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আলামতগুলো,
আর দশম দিন নবম দিন তো আরাফার ময়দানে উপস্থিত হওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাফার দিন ইয়াউমে আরাফা মানে এটা আপনার কি না, দশম তারিখ না। ইয়াউমে আরাফার ব্যাখ্যায় লেখছেন মুহাদ্দিসিনে কেরাম, এটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের কয় তারিখ? জিলহজ মাসের 9 তারিখের রোজা যদি আমরা রাখি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিলহজ মাসের 9 তারিখ যদি কেউ রোজা রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনের পেছনের 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের পুরা 10 দিনই 9 দিনই রোজা রাখতেন। দশম দিন তো কুরবানি করা লাগে, ঈদের দিন, 9 দিনই রোজা রাখতেন। প্রত্যেক দিন যদি কেউ রোজা রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা থেকে সামনের পিছনের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখন যদি কেউ তওবা না করে তাহলে তার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সগীরা গুনাহ শুধু এই সমস্ত রোজার দ্বারা মাফ হয় না, সগীরা গুনাহ দুরূদ শরীফ পড়লে মাফ হয়। সগীরা গুনাহ উযু করলে উযুর পানির সাথে জোরে জোরে পড়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে শুকনা গাছের মধ্যে যে শুকনা পাতা জোরে লটকানো থাকে গাছের গোড়ায়, এই গাছটাকে নাড়াচাড়া করলে গাছের প্রত্যেকটা শুকনা পাতা যেমনভাবে জোরে জোরে পড়ে যায়, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে তার থেকে তার সমস্ত সগীরা গুনাহ এইভাবে জোরে জোরে পড়ে যায়। তাহলে আমরা জানলাম নফল ইবাদতের মাধ্যমে, সাদাকার মাধ্যমে, নামাজের মাধ্যমে, উজুর মাধ্যমে, মুস্কি হাসির মাধ্যমে, দুরূদ শরীফ পড়ার মাধ্যমে, সালামের মাধ্যমে, আমাদের ভালো ব্যবহারের কারণে আমাদের আমলনামা থেকে সগীরা গুনাহ জোরে জোরে পড়ে যায়। কিন্তু কবিরা গুনাহ মাফ করাইতে চাইলে তওবা ব্যতীত কবিরা গুনাহ মাফ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার দিন অর্থাৎ ইয়াউমে আরাফার দিনে আবার যারা হাজি তাদের জন্য রোজা না রাখা মুস্তাহাব। 9 জিলহজ যারা হাজি তাদের জন্য রোজা না রাখা কি মুস্তাহাব। তারা রোজা রাখবে না, না রাখলে বেশি সওয়াব। কেন? তারা এমনি ক্লান্ত পরিশ্রান্ত, ওই দিন মানুষ ক্লান্ত থাকে। খোলা আকাশের নিচে যখন রব্বুল আলামিনের দরবারে তারা দোয়া করতে থাকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া যখন তারা করতে থাকে, আল্লাহর প্রশংসা করতে থাকে, তখন আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণ মানুষকে মাফ করে দেন, বৎসরের আর কোনো দিন এত পরিমাণ মানুষকে আল্লাহ মাফ করেন না। ওই দিন শয়তান সবচেয়ে বেশি পেরেশানি থাকে। শয়তান দেখতে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য নিকটস্থ আসমানে নেমে আসেন আর বান্দাকে বলেন, বান্দা কার কি লাগে আমাকে বলো। আর আল্লাহ রব্বুল আলামিন রহমত যখন নাজিল করতে থাকেন, শয়তান ওই রহমত দেখতে থাকে আর সে জ্বলতে জ্বলতে মরতে থাকে। এই জন্য আরাফা হচ্ছে ইয়াউমে আরাফা, এটা সারা বিশ্ববাসীর জন্য 9 জিলহজ হচ্ছে ইয়াউমে আরাফা। আরাফার ময়দানে যারা অবস্থান করে আমরা ওই দিনে রোজা রাখি, এই দিনে রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ। এজন্য এই যে জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিনের এত ফজিলত, এই 10টা দিন যাতে আমরা হেলাই খেলাই না খাটাই। রমজানের মাসের রাত্রির যেমন ফজিলত, শবে কদরের রাত্রির ফজিলত, এইভাবে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি কেনাকাটা, গরু কুরবানির জন্য গরু কিনা আর গরুর হাটে যাওয়া, বাজারে যাওয়া, বাজার হাট করা, এই সমস্ত আবিজাবি কাজে কর্মে ব্যস্ত হয়ে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের যে চাহিদা, আল্লাহর ইবাদতে থাকা, ক্ষমা প্রার্থনা করা, মিনিমাম দৈনন্দিন 100 বার, 70 থেকে 100 বার পর্যন্ত আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই সমস্ত দোয়া যে আছে, আমরা যদি বারবার বাজারে যাই, গরু কিনা যায়, আমি নিজে গরু কিনবো না, অযথাই কত বড় গরু সে, সবচেয়ে বড় গরুটার দাম কত, এই সমস্ত জিনিসের খবর নেওয়ার জন্য বাজারে যাওয়া, সময় নষ্ট করা, এর চাইতে বোকামি আর হতে পারে না, ঠিক কিনা? তো আমাদের যদি গরু কিনা লাগে, চেষ্টা করব
আমরা জিলহজ মাস প্রবেশ করার আগেই গরু কেনা শেষ, জিলহজ মাসে প্রবেশ করার আগেই কেনাকাটা শেষ, জিলহজ মাসে প্রবেশ করার আগেই বাজার হাট শেষ। ওই সময় এই 10টা দিন আমরা একাগ্র চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিজের সান্নিধ্য, নিজের সময় ব্যয় করার তৌফিক আল্লাহ দান করুন, সবাই বলে আমিন। এই বছর অনেকে হজে যাওয়ার নিয়ত করছেন, হজে যাওয়ার প্রসিডিং অলরেডি সব শেষ হয়ে গেছে। আমাদের এই জনাব হাজি ইলিয়াস চাচা, তিনি আমাকে নামাজের আগে এই মসজিদে আসার আগে বলছেন তিনিও তার আহলিয়া সহ স্ত্রী সহ হজে যাচ্ছেন, সকলের নিকট দোয়া চেয়েছেন। এছাড়া আরও অনেকেই দোয়া চেয়েছেন যারা 29 তারিখ স্বাস্থ্যগঞ্জ থেকে হজে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের যাতায়াত, হজ এবং তাদের সমস্ত আমলকে আল্লাহ কবুল করে নিন, সবাই বলে আমিন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মাবরুর হজ নসিব করে দিন, সবাই বলে আমিন। আমরা এবছর নিয়ত করব, যারা আগামী বছরে যাওয়ার চেষ্টা করব। তৌফিকটা আল্লাহর পক্ষ থেকে আসে, আমার তৌফিক নাই, আমিও নিয়ত করে রাখলাম যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ আগামী বছর আমিও হজে যাব। এইভাবে আমরা প্রত্যেকেই যদি নিয়ত করে রাখি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করবেন, সবাই বলে আমিন। মানে আমরা যদি নিয়ত করি না, হ্যাঁ আমার ঋণ আছে, টাকা পয়সা নাই, ঘরদোয়ার নাই, মেয়ের সাথে বিবাহ দিতাম, কত চিন্তা, কত ফিকির, এই সমস্ত টেনশন নিজে ঢুকায় লাভ নাই। আমি জাস্ট ফ্রি একটা আল্লাহর কাছে চাহিদা পেশ করব যে আল্লাহ আমি তোমার বাড়িতে যাইতে চাই, আমাকে দাওয়াত দাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার ডাক যদি কবুল করে তাহলে বেশি পয়সা লাগবে না, আল্লাহর কাছে 5 লাখ আর 6 লাখ বেশি নাকি? যাবেন আল্লাহর কাছে 5-10 লাখ বেশি, আল্লাহর কাছে কোনো কিছুই বেশি না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাবরুর হজ নসিব করুন, সবাই বলে আমিন। কুরবানি যারা দিবেন, কুরবানির পশুটারে যত্ন সহকারে লালন পালন করবেন। কুরবানি দেওয়ার আগ পর্যন্ত এই পশু দ্বারা কোনো ধরনের উপকৃত হওয়ার চেষ্টা করবেন না। এই পশু দ্বারা হাল চাষ করার চেষ্টা করলে হবে না। এই পশুর দুধ পান করলে দুধের টাকা সদকা করে দিতে হবে। সুতরাং কুরবানির যে পশুটা, ওই পশুটাকে আমরা যত্ন করব, কিন্তু তার দ্বারা কোনো ধরনের উপকার গ্রহণ করা যাবে না। এছাড়া আরও অনেক মাসালা আছে, এটা বলার সময় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করুন, সবাই বলে আমিন। যারা হজের নিয়ত করছেন, রাজা করছেন, প্রসিডিং কমপ্লিট করছেন, আল্লাহ যাতে সকলকে সহি সালামতে মাবরুর হজ আদায় করে আবার সহি সালামতে বাড়িতে আসার, গন্তব্যে ফিরে আসার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে হজের ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মাবরুর হজ করবে, অশ্লীলতা করবে না, গালাগালি করবে না, রাগারাগি গুসা দেখাইবে না, এই সমস্ত পাপাচার থেকে যারা মুক্ত হয়ে হজ তারা করে আসবে, মাবরুর হজ যাদের নসিব হবে, সদ্য প্রসূত বাচ্চা যেমনভাবে নিষ্পাপ, আল্লাহ সেভাবে নিষ্পাপ বানায় তাদেরকে বাড়িতে ফিরাই দেবে। সংক্ষেপে আর একটা কথা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের নামাজের পরে যদি কেউ বসে থাকে, মসজিদ থেকে বের হয় না, তাসবিহ পড়তেছে, তাহলিল পড়তেছে, দুরূদ শরীফ পড়তেছে, জিকির আজকার করতেছে, এইভাবে সময় অতিবাহিত করে, কোরআন তেলাওয়াত করে অতিবাহিত করে, তারা সূর্যোদয়ের কিছু সময় পরে, 23 মিনিট পরে বা এই সময় পরে তারা 2 রাকাত সলাতুল ইশরাক নামাজ আদায় করে মসজিদ থেকে বের হবে, সে একটা হজ এবং একটা উমরার সওয়াব নিয়ে বাড়িতে যাবে। আর হুজুরা বলেন না সুবহানাল্লাহ। তো এইভাবে অনেক ফজিলত আছে যারা আমাদের তৌফিক নাই। আমরা যদি সলাতুল ইশরাক মসজিদে আদায় করার পরে বের হতে পারি, প্রতিদিন একটা উমরা এবং একটা হজের সওয়াব আমাদের আমলনামায় লিখে দেওয়া হবে, সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা ফজরের পরে 10 দিন আমাদের কাজ কি? তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, ইবাদত বন্দিগি করা, নফল ইবাদত করা, জিকির আজকার করা, এগুলো হচ্ছে আমাদের 10 দিনের বিশেষ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 10 দিনের আলোচনা করলাম, জিলহজ মাসের 10 দিনের ব্যাপারে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। ব্যাখ্যা করার সময় শেষ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আগামী জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। হাদিস শরীফের মধ্যে আছে যারা কুরবানি দিবে তারাও নখ চুল কাটবে না। এই 10 দিনের ভেতরে যারা কুরবানি দিবে না তারাও এই 10 দিনের ভেতরে নখ চুল কাটবে না। সুতরাং আমাদের নখ চুল যদি কাটা লাগে, আমরা জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগেই আমাদের নখ চুল যা আছে সব কেটে সাফ করে দেব। কিন্তু খাটতে খাটতে দাঁড়িয়ে আবার খাইতে লাইল হইতো না, দাঁড়িয়েও খাইতে লাইতাম।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এক মুষ্টি মিনিমাম এক মুষ্টি দাড়ি রাখা উলামায়ে কেরামের হানাফি মাযহাব সহ সব মাযহাবের ফতোয়া মিনিমাম এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব, এরপরে খাইতে ফেলাই দিন গুনাহ হইতো না। এক মুষ্টি রাখনই লাগবো, উজুহাত দেখাইয়া আর ডাইন বামের ফতোয়া দেখাইয়া দাড়ির বিরুদ্ধে ফতোয়া দিলে এই দেশের মানুষ গ্রহণ করবে না। যেরকম ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান